আপনাদের থেকে বেশি মহব্বত আমরা করি, ওয়াল্লাহি আপনাদের থেকে বেশি মহব্বত আমরা করি। এক কুঠিবার যদি কসম খায় আমার কসম হানেস হবে না। পৃথিবীতে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে মহব্বত করে তাহলে ওস্তাদ এই ছাত্রদেরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। পিতামাতা আল্লাহর ওয়াস্তে করে না, বংশ বিস্তার হবে, বিয়ে করাবে, শেষ বয়সে তার রোজগার খাইব, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। মাতারও এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, দাদার থাকে, দাদির থাকে, নানার থাকে, যত আত্মীয় স্বজন আছে। সময় তো হাদিস অনেক লম্বা, কথা অনেক বড়, আমি 1 মিনিটে বলতে চাই। আমরা যাই করেন পিছনে একটা সার্থকতা আছে। কিন্তু আমার ছাত্র আজকে এখানে পড়তেছে, ছোট বাচ্চা আলিফ বা তাসা পড়তেছে, পড়তে তারা বুখারী পড়বে, চলে যাবে, তার বিয়ার মধ্যে দাওয়াত দিব, একটা মুরগির রান খাইব। এখানে আপনাদের সামনে যে ছোট ছোট বাচ্চাগুলি কোরআনে কারিমে আজকে সবক নিল, মেন জুমলা যাদের মাথায় আপনারা পাগড়ি পরাইলেন, যাদের বয়স 60 বছরের উপরে, বুকে হাত দিয়া বলেন আপনারা এই বয়সে বাচ্চারা যে কোরআন শিখলো মাদ্রাসায় গেছিলেননি, স্কুলে গেছেননি, বাড়িতে দূর পারছেন, আরো বড় হইলে পরে যাবে। হ্যাঁ, আজকে যদি এই মাদ্রাসা এখানে না থাকতো, এই আশেপাশের যে ছেলেগুলি যে সহজে আরামে এখানে লেখাপড়া করতেছে, তাদের দ্বারা এটা হইতো না, পারতো না। আমার বাবা আমারে কামরাঙ্গীরচর মাদ্রাসায় পাকিস্তান আমল তখন মক্তবে ভর্তি করে দিয়েছে। হুজুরে জিজ্ঞাসা করছেন, বাবা ছিল তবলিগওয়ালা, হুজুরে জিজ্ঞাসা করছেন হুজুর কবে ছুটি দিবেন? কয় কুরবানি ঈদের পরের দিন। হুজুর তো জানে না ওনার ছেলে কোন বিভাগে পড়ে, এ তো বলে নাই। তো ঠিক আছে আমি পরের দিনে নিয়ে যাব। রমজানুল মুবারকের 7 দিনের পরে 8 দিনের দিন নুরিয়াতে ভর্তি করছে, কুরবানি ঈদের পরের দিন যায় আনছে। মধ্যস্থলে একদিন আমার বাবা আমারে দেখতে যায় নাই। দোষ বলতেছি না, শেখায়ত না। আমি আমার বাপের বড় ছেলে, আমার ছোট 2 ভাই, আমার বড় 5 বোন, তাহলে কেমন মায়ের ছিলাম। দাদিরা বলতো তোরে মাথাত লই নাই উড়ে খাই ফলাইব, মাটির তুই নেই পিঁপড়ে খাইব, এলা বুঝতরে কেমনে পালছি। ওই বাবা আমারে দেখতে যায় নাই। হ্যাঁ, দাওরা পাশের পরে বলছে বাবা রে তোরে মাদ্রাসা মক্তবে ভর্তি করছিলাম, আমি তো জানি না। আমি যে 2 মাস পরে তোরে আনতে গেছি, তুই যে খাস মাদ্রাসায়, এই খাওন দেখলে আর এই শোয়ার জায়গা দেখলে আমার কান্দ নাই, আর তোরে দেখলে অবস্থায় আমি মাসাতে লয়ে পড়লাম বলে। এই জন্য আমি সবর করছি কাকরাইল থাকা, তোর আমি কাকরাইতে নুরিয়াতে দেখতে যাই নাই, কামরাঞ্চল দেখতে যাই নাই। আমি বুয়া বংশের ছেলে, আমি গরিব মানুষ, আমার বাবা অনেক, আমার বাড়ির বিড়াটা 27.5 বিঘা জমির উপরে। কেন বললাম যে গরিব না, যে মাছা থালায় থিয়েছে আর দেখাশোনার কোনো খবর নাই, এই জন্য না। মহাব্বত ছিল এলমে নববীর, মহাব্বত ছিল কোরআনে কারিমের, খাহের ছিল ছেলেকে আলেম বানাবো, এই জন্য এটা পারছে। এটা হলো কুরবানি, এটাই কুরবানি। এই যে আপনাদের ছোট ছোট ছেলেরা এখানে আসতেছে যাইতেছে, অনেকে যারা বাড়ির থেকে আসে ফজরের আগে আসতে হয়, ফজর নামাজে সালাম ফিরানোর সাথে সাথে বাচ্চাদেরকে মাজাত পাইতে হয়, নতুবা সবক পিছনটা ছুটা যায়। বিশেষ করে ফজর নামাজের আগে আসলে আরেকটু ভালো হয়, জামাতে নামাজ পড়লো। আর যারা হিফখানায় পড়ে তারা মাঝে রাতে থাকলে ভালো হয়, তাহলে তাহাজ্জুদ পড়তে পারে। বাড়িতে তাহাজ্জুদ পড়ে না, আপনি পারতেন না, কারণ আপনি তো পড়েন না, আপনার বাচ্চার মায় পড়ে না, তার বাচ্চাকে আমরা তাহাজ্জুদ করবো। এই জন্য হেফখানার ছেলেরা মাঝার থাকতে, এই ছোট বাচ্চা এই তাহাজ্জুদ পড়ে। এই যে ছোট ছোট বাচ্চা, এই যে ছোট একটা বাচ্চারা মাথায় পাগড়ি দেওয়া হইলো, 3টাই ছোট, এদের আমল নামায় একটা সওয়াব নাই, একটাও না।
কারণেরা বেগুনা মাসুম, ওদের নেকও নাই, ওদের গুনাও নাই। যারা এখানে পড়াইছেন, মাদ্রাসা করছেন, যারা এখানে সহযোগিতা করছেন, দোয়া দিছেন, পরামর্শ দিছেন, বাচ্চাদেরকে মায়া করছেন, কিচ্ছু করতে পারেন নাই, মনে হয় আরে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার একটা ভাতিজা বা আমার একটা নাতি বা আমার একটা ছেলে দেখলে আমিও পড়াইতাম, কত ভালো লাগে, এতটুকু যারা বলছেন তাদের আমল নামায় তাদের এই সমস্ত তেলাওয়াতের সওয়াবটা যায় আল্লাহ পাক ভরপুর করে দিচ্ছেন। তাহলে এরা পড়ে লাভ হইল কি? যেদিন তারা নাহাস্তুল বুলুগ বালেগ হবে, আদা ইলাইহি, যত পড়ছে আলিফবাত থেকে নিয়ে এখানে হাফেজ হওয়া পর্যন্ত, হাফেজ হওয়ার পরেও সমস্ত সবগুলি এট এ টাইমে, এক সেকেন্ডে তাদের আমল নামায় আল্লাহ পাক জমা করে দিবেন। তাহলে আমরা যে পাইলাম আমার কথা নিয়ে গেল গা। हर घड़ी देने के लिए तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তো সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। যারা চাইছেন, মোহাব্বত করছেন, মায়া করছেন, মাদ্রাসা বানাইছেন, উস্তাদদেরকে সাহস দিচ্ছেন, এটাই চাওয়া, আল্লাহ সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। একটু আল্লাহ ব্যাক করে নেন নাই, আপনাদেরটা আপনাদের আমল নামায় ঠিকই রয়ে গেছে, বাচ্চারা আবার পরিপূর্ণভাবে আল্লাহ পাক তার খাজিনার থেকে, কুদরতি ভান্ডার থেকে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। ছোট ছোট বাচ্চা হাফেজ হইল, এক সপ্তাহ মাঝে থাইকা হেফগানে পড়ে দেখেন, পারতেন না, বাচ্চারা পারে, আপনারা পারতেন না। এই সময় মতন খাওয়া, 15 মিনিট সময় দেয় খাওয়া, 10 মিনিটে খায় ফেলায়। আপনার বাড়িতে দিলে এই বাচ্চারা খাওয়াতে আধা ঘন্টা লাগে, এখানে 10 মিনিটে কেমনে পারে? সব ভাইয়ারা খায় ফেলাইছে, আমারও খাইতে হবো, পিছনে বললে ওস্তাদ দিয়ে রাগ করবো। কে সবার আগে খাইতে পারে? 15 মিনিট সময় গোসল করার, কে কার আগে গোসল করে দাদা ছেড়ে যায় শুইতে পারে? বাড়িতে পারতেন না, এগুলি বাড়িতে হবে না, এখানে থাকলে হবে। আর আমরা এই বাচ্চাদের বা আপনাদের থেকে বেশি মহব্বত আমরা করি, ওয়াল্লাহি আপনাদের থেকে বেশি মহব্বত আমরা করি। এক কুঠিবার যদি কসম খায় আমার কসম হানেস হবে না। পৃথিবীতে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে মহব্বত করে, তাহলে ওস্তাদ এই ছাত্রদেরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। পিতামাতা আল্লাহর ওয়াস্তে করে না, বংশ বিস্তার হবে, বিয়ে করাবে, শেষ বয়সে তার রোজগার খাইব, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। মাতারও এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, দাদার থাকে, দাদির থাকে, নানার থাকে, যত আত্মীয় স্বজন আছে। সময় তো হাদিস অনেক লম্বা, কথা অনেক বড়, আমি 1 মিনিটে বলতে চাই। আমরা যাই করেন পিছনে একটা সার্থকতা আছে। কিন্তু আমার ছাত্র আজকে এখানে পড়তেছে, ছোট বাচ্চা আলিফ বা তাসা পড়তেছে, পড়তে পড়তে তারা বুখারী পড়বে, চলে যাবে, তার বিয়ার মধ্যে দাওয়াত দিব, একটা মুরগির রান খাওয়াবো, এই আশাও আমাদের নেই। একটা লঙ্গি কিনা দিব দাঁড়া পড়ার পরে, এই আশাও আমাদের নেই, কোনো আশা নাই। একটা মাদ্রাসার মুহতামিম কি পর্যন্ত চিন্তা করে এটা আপনারা বুঝবেন না। এই জায়গায় আসেন তাহলে দেখবেন, আপনার ফ্যামিলিতে 5টা সন্তান থাকলে একসাথে এক টেবিলে খাবার দিলে 5টা 5 দিকে যায়, 5টা 5 রকম তরকারি খাইতে চায়। আর এখানে 300 বাচ্চা, তাদেরকে কন্ট্রোল করতে কেমন লাগে? একটা বাচ্চা একটু শিক্ষা দিল, ওস্তাদ যে দৌড় দিয়া তার কাছে যায়, কি হয়েছে বাবা, তুমি কাঁদতেছো কেন? কত প্রকারের বুদ্ধি পরামর্শ, কত কিছু তাকে দিয়া ঠান্ডা করতে হয়। আপনার 1 প্লেটের খাবার, একবারই সন্তান, 1 মায়ের সন্তান আপনি কন্ট্রোল করতে পারেন না। আর এখানে যদি কথা 100 বাচ্চা থাকে, 100 ফ্যামিলির 100 প্রকারের ভাষা। কেউ ক্যাঙ্কায় আছো, কেউ কেমন আছিস, কে বালা আসুন না, হেজ্জা আসেনি অজ্ঞানা বালা কেন, ভাষায় অজ্ঞ মিল ন, খাবারও মিল নাই, কথায়ও মিল নাই, চেহারায় মিল নাই, আবহাওয়ায় মিল নাই, দেশে মিল নাই।
তারপরও একজন ওস্তাদ 300 বাচ্চা কন্ট্রোল করতেছে। হয়েছে করবো, একজন দাঁড়া গেল, সাথে সাথে চুপ। যে কথা বলছে তার নাম আমার মনের থেকে কেটে দিব। যে বাচ্চারা কথা বলে দৌড় দিয়ে ওস্তাদের পায়ে বেড়া, হুজুর আমার মাফ করে দেন, আমি আর জীবনে কথা কইতাম না, আপনারা আমার মনের তো আমার নামটা কাটতেন না, আমার মনের তো নামটা কাটতেন না। মানে এই বাচ্চা জানে মনের ভিতরে নাম থাকলে কি হয়। বাচ্চা বুঝে হুজুরের মনের ভিতরে আমার নাম আছে, হুজুর যখন দোয়া করে তা আমার নাম লয়ে দোয়া করে। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এটা আমরা যেমনি ভাবে আল্লাহর রাসূলকে পিতামাতার থেকে, সন্তান থেকে, জান মালের থেকে বেশি মহব্বত করব, আল্লাহর রাসূলও তার জন্য এরকম মহব্বত করবেন। ঠিক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সেই রাসূলেরই উম্মত, আর রাসূলের উম্মত হিসাবে সেই রাসূলের ওয়ারিস, সেই রাসূলের ওয়ারিস লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। একটা মুদ্রা, একটা টাকা, এক ভরি স্বর্ণ, একটা কাপড় কিছুই রাসূল আমাদেরকে দিয়ে যান নাই। দিয়ে গেছেন কি? ইলমে ওহী। সেই ইলমে ওহী যাদের সিনার ভিতরে আছে তার উপরে ফরজ হইল আরেকটা ব্যক্তিকে এই ইলমে ওহী তার কাছে পৌঁছায় দেওয়া। আর কেমন? ওমা দরাবা কাত্তুন বিয়াদিহি, আমার রাসূল জীবনে কোন একজন সাহাবীকে একটা থাপ্পড় দিয়ে দেন নাই, একটা ধমক দেন নাই। মায়ার সঙ্গে, আদরের সঙ্গে, মহাব্বত দিয়া যেভাবে পড়াইছেন, ঠিক এইটাই আমাদের উপরে দায়িত্ব। আমরা এইভাবেই আপনাদের এই বাচ্চাদেরকে লালন পালন করে থাকি। আর আমাদের অভ্যাস হয়ে গেছে বাচ্চাদেরকে এরকম করা, খেলা করা। ওরা আমাদেরকে মানে, আমরা ওদেরকে মানি, ওরা আমাদেরকে মায়া করে, আমরা ওদেরকে মায়া করি। যেটা আপনি পারবেন না, আপনি অনেক কষ্ট হবে, আমাদের কষ্ট মনে করি, আমরা এটাই আমাদের কাজ মনে করি। যারা গার্মেন্টস আগে প্রসেস মারছে না, আমারে দেন না, দুদিন গেলে ব্যথা করবো, কিন্তু হেবাটা ঠিকই প্রসেস মারছে। এখন তো সেই মেশিন নেই, এখন তো নতুন আয়া পড়ছে, একজনে 5টা 6টা মেশিন চালাইতে পারে, 4টা তো কমপক্ষে চালায়। ওই মেশিনে ওই জায়গাটিতে আমরা দেন না মাল চেক করবার লেগে, পিএম বানিয়ে দেন পারতাম না, জিএম বানিয়ে দেন পারতাম না, লাইনশিপ বানিয়ে দেন পারতাম না, সুপারভাইজার বানিয়ে দেন পারতাম না। কিন্তু এটা পারবো, আল্লাহ আমাকে বানাইছে এখন কন্ট্রোল করার লেগে, এটা আমাদের দায়িত্ব। এজন্য উস্তাদ মনে রাখবেন, সবসময় গার্ডিয়ানরা, একজন গার্ডিয়ানের বেয়াদবির কারণে তার এই ফুলের মতো সন্তানটার জীবন নষ্ট করে দেয়। সবটুকু বললাম না, শুধু মনে রাখেন। সামান্য একটু উস্তাদের সাথে বেয়াদবির কারণে আপনার এই ছেলের জীবন ধ্বংস। মাদ্রাসায় পড়লো না, আলেম মাদ্রাসা, এইটা না, শুধু স্কুলে পড়েন, কলেজে পড়েন, দেখবেন এই ছেলে আপনাকে কি কষ্ট দেয়, তখন বুঝবেন। সাবধান, খুব হুঁশিয়ার। উস্তাদ না একটু রাগ করলই, আপনি হুজুর একটু রাগ করলেন, সে যে অন্যায় করছে থাপ্পড় কেন দিলেন না? দেখবেন উস্তাদ ওই ছেলেটাকে বুকে নিয়ে কাঁদবে, বাবারে তোর ধমক দিচ্ছিল, তুই মাফ করে দিই, আর মাফ করে দিই। আজকে কালকে তো 82 সাল থেকে পড়াই, তাহলে কয় বছর হয়েছে? এই বাচ্চাদেরকে নিতে চলছে। আর যে বাচ্চা জীবনে ধমক দিছে, যে বাচ্চার উপরে রাগ করছে, সেই বাচ্চার নাম এখনো হাওলা কালবি তাই, তারা মাসার মোহতামি হয়েছে, সেগুলো দিচ্ছে। আর যে গার্ডিয়ান মনে করছে আমার বাচ্চাকে অনেক ভালো খাওয়াইলো না কেন, পাশে রাখলো না কেন, এই মাছ রাখতে না, নিয়ে যাই, দুনিয়া খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরাত, দুটোটা শেষ। খুব খেয়াল রাখবেন এটা। 2 নাম্বার, যে বাচ্চাগুলি হাফেজ হইল, হাফেজে কোরআন। ছোট্ট একটা হাদিসের একটা মফহুম, শুধু পুরো হাদিসটা না, কিয়ামতের ময়দানে, হাদিসটা অনেক লম্বা, তার একটা শব্দ, বাদাল্লাগোড়া চিনেননি কেউ? বাদাল্লা বেশি কাশেমপুরের লোকেরা চিনবেন। মানে নদীর কিনারে একজনের ঘাস হয়, ঘাসটা উপরে এরকম 2টা পাতা হয়, নিচে একটা বিচি থাকে, বিচিটা খুব কালো, এটা ফাড়লে ভিতরে খুব সাদা, উপরেরটা খুব কালো,
ভিতরে খুব সাদা, তার মধ্যে আছে একটা দুর্গন্ধ। ঠিক একটা মানুষকে আল্লাহ পাক যখন জাহান্নামে পোড়াবে, তখন এই জাহান্নামে পোড়ানোর কারণে ওই বাদেল্লা বিচির উপরে যেই কালো রংটা এই মানুষটার উপরে পুরো এরকম কালো হয়ে যাবে। যেহেতু একবার পড়ছিল মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েছিল, সেই জন্য তার এই ঈমানের নূরের কারণে ভিতরে আর কালো হবে না, ভিতরে থাকবে ওই বাদেল্লা বিচির ভিতরে যেরকম সাদা, তার ভিতরে ঈমানের নূর এরকম সাদা। এই বাদেল্লা বিচিটা যদি নদীর কিনারা সাইল, নদীর কিনারে থাকে পলি মাটির মধ্যে দুইটা ঘাস হয়, এক রাত্রে এই আঙ্গুলটা যতটুকু লম্বা এতটুকু হয়, একটা পাতা এরকম খাটো থাকে, একটা লম্বা থাকে, উপরের অংশটা একটু ফাঁকা হয়, এই নিচের অংশটা লাগা থাকে। সারা রাত শিশির বা কুয়াশা বা কি ওষ যেটাই বলেন পয়রা এক ফুটা পানি এখানে এসে জমলো, জমার পরে সকালবেলা যখন নাকি শীতের দিন সূর্য উঠে পূর্ব দিক থেকে, আপনি যদি পশ্চিম পাশ দিয়া নদী দিয়া যান বা সাইড যান, দেখবেন এই এক ফুটা পানির মধ্যে পুরা সূর্যটা এমন গুল হয়ে ঘুরতেছে 20 মাইল স্পিডে। পানিটা সামান্য একটু লড়তেছে, তো মনে হয় যে সূর্যটার ভিতরে ঘুরতেছে। এখন উপরের দিকে তাকান, তাহলে দেখবেন কি নিচের দিকে দেখা যাচ্ছে এটা সোনালী কালার, আর নিচের দিকে তাকান তাহলে দেখবেন উপরে এটা ঘাসের কালার, আর দিক দিয়ে তাকান তাহলে দেখবেন ভিতরে লাল কালার। একটু এরকম বাঁকা চোখে তাকান, দেখবেন ধনুকের মতো লাল, সোনালী, সবুজ, তিনটা কালার, কোনটা পরে কোনটা কত সুন্দর লাগতেছে, সুন্দরের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল দেখেন সৌদি আরবের মানুষ ওইখানে বাদালে ওরা করতে পাইলো, আশ্চর্য লাগে। আমরা বুখারী যখন পড়াই 3 জায়গায় আসছে হাদিসটা, খুব আশ্চর্য। আমি এই বিসি পাইলো কই রে, উদাহরণটা এরকম হবে দিল আমাকে বাঙালি গো বিসি সৌদি আরব গেল কিভাবে? এই গাছটার মধ্যে এই যে পানির ফুটা এত পড়লো, এত সুন্দর হইলো, ওই যে জাহান্নামে জ্বললো, এই লোকটাকে ইলা আখের সর্বশেষ তাকে জাহান্নাম থেকে বাইর করবে একটা সিমরা কাঠি। ওই যে দেখবেন না কামাররা লোহা পড়া দেয়, একটা এটা ধরে না, এরকম একটা চিমড়া কাঠি বলি আমরা বা চিমনি বলি, যেটাই বলেন আর কি, এটা দিয়া সারা দিয়ে ওইখান থেকে জাহান্নাম থেকে বাইর করে নাহরুল হায়া আবিল হায়া, শক্কের আবি। ওই হাদিসের একজন রাবি আছে মালিক, এই মালিক শক করছেন, অর্থাৎ উনার সন্দেহ আমার ওস্তাদ কি হায়া বলছেন না হায়াত বলছেন। একটা নদী থাকবে, এটা জান্নাত ওইটা জাহান্নাম, দুইটার মধ্যস্থলে একটা নদী, নদীটার নাম নহরে হায়া বা হায়াত, যেটাই হোক অর্থ একই। এই নদীর মধ্যে ওই ব্যক্তির চিমড়া গাড়ি ফেলে দিবে, ফেলে দেওয়ার সাথে সাথে ওই যে জাহান্নামে আগুন দিয়ে পোড়াইছিল তার উপরে যে কালো ছিল, এখন এই কালো আবরণটা আর নাই, এখন ইমানের নূর ছিল। এখন সে এরকম হবে জুহু কাজু ইসলাম আহসানা মিন জু ইসলাম, সূর্যের থেকে অনেক সুন্দর চেহারা হয়ে যাবে তার। এখন এই ব্যক্তি তার এই কলিজা পিছনে এদিক দিয়ে তাকান, দেখা যাবে সূর্য, একটু নিচে তাকান সোনালী কালার, উপরে তাকান দেখবেন যে ওই সবুজ কালার, অর্থাৎ গোর্রাম মহাজালির রং বেরং এই লোকটা এরকম হচ্ছে, এত সুন্দর মনে হবে। এই লোকটা নদীর মধ্যস্থলে যখন ফেলে দিল, এবার পিছন থেকে জান্নাতের বাতাস আসতেছে, সামনে তো জাহান্নাম, জাহান্নাম থেকে বাইর করছে। অনেক সময় এরকম হয় আগুনের ভিতরে থেকে কত বড় বোঝা যায় না, বাইরে আসলে দেখা যায় যে এত বড় আগুনের ভিতর দিয়ে আমি আসলাম, আশ্চর্য মনে হয়। এই জাহান্নামের মনে হবে এত বড় আগুনের মধ্যে আল্লাহ আমাকে জ্বালাইছে, এত বড় কঠিন। ওই জাহান্নামের ভয়ে সে এবার কাঁদতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের কাছে নিও না, যেটা জ্বালাই সেটা ছোট ছিল, এটা মনে হয় আরো বড়, এই জাহান্নামের কাছে আমাকে নিও না। পিছন দিক দিয়ে এসির বাতাস, জান্নাতের বাতাস, এটা আপনারা বড় লোক মানুষ বুঝতেন না। আমার মতো মাদ্রাসার দারওয়ান হইতেন আর মহাখালী নামতেন চৈতমায়া দিন, চৈত্রিক মাসে মহাখালী নামবেন যায় 11টার সময়, হাইটা আজিমপুর হইয়া, চক হইয়া, ইসলামপুর হইয়া, গুলিস্তান হইয়া, তারপরে ফকিরাপুর হইয়া, কাটাবন হইয়া, কাকরাইলে আইয়া ইফতার করবেন, দেখবেন কেমন লাগে। ওই সময় মিয়া রোজা রাখা এরকম রৌদ্র, এক তো চৈত্রিক মাসে রৌদ্র, নিচের মাটিও গরম, উপর থেকেও গরম, আর গাড়ির আল্লাহ ট্রাকের কাছে দাঁড়ায় দেখে স্টার্ট করার সময় কেমন গরম লাগে। তখন
নতুন নতুন ধানমন্ডিতে মার্কেট হয়েছে না, অটো গ্লাস খোলে, ওইখানে দুজন যাই, ওইখানে তো ওয়াদা দেওয়া যে 216 যাওয়ান লাগবো, কিন্তু হজে তো রয়ে যাবো। ওরে এখানে মনে চায় একটু এই এসিটার বাতাস একটু দাঁড়াই, একটু শরীরটা আরাম করি, হয়তো মনে হয় মাছ আর 1 লাখ টাকা না আনলে কালকে খাওয়াই মোটা কি। এদিকে সমস্যার টান, এটা বুঝে না উদাহরণ দিয়া। ঠিক এই লোকটা পিছন থেকে এসির বাতাস, সামনে থেকে জাহান্নামের আগুন। এবার বলে আল্লাহ তোমার কাছে আর কোনো আমার চাওয়া পাওয়ার নাই, তুমি মেহরবানি করে আমাকে যেদিক থেকে এই বাতাসটা বের হয়ে আসতেছে সেখানে তুমি একটু বসায়া দাও, আমার আর কোনো আশা নাই। দেখিস আর কোনো আছে কিনা, থাকলে একবারে কিন্তু বলতে হবে আল্লাহ আর কোনো আশা আমার নাই, এই একটাই আমার আশা। আল্লাহ পাক জাহান্নামের মালিক দ্বারা ধাক্কাটা দেনে হইল পালায়া, এবার জান্নাতের দরজার কাছে নিবে। এবার সামনে জাহান্নামের আগুন দেখা যাচ্ছে, কিন্তু জান্নাতের যে বাতাস, বাতাসের সাথে এবার মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে, হাজারো প্রকারের ফলের ঘ্রাণ আসতেছে। এবং আল্লাহ আমি না এটার ভিতরে যাব না, এই ঘ্রাণগুলি কোথা থেকে আসতেছে যে আমি একবার দেখতে পারতাম। এই বেসবুর একটু আগে না বলছো যা কিছু চাবি না, এখন আবার এটা চাস, আবার একটু করে আর কি চাবি? আল্লাহ কিচ্ছু চাইতাম না, খালি এদিকে মুখটা করে দাও। তো আবার আল্লাহ পাক বলে দেয় মুখটা একটু জান্নাতের দিকে করে দে, জান্নাতে মুখ করে দাও। কথাটা লম্বা হয়ে যাচ্ছে, 5 মিনিটের শেষ করবো, মানে কষ্ট নিয়েন না, হাফেজ ছাত্রদের কথা বলতেছি। তো ওদিকে যখন তাকাবে, তাকানোর ভেতরে তখন একটা হুর আইব, এটার নাম হলো আয়না বিবি। সহজে বুঝেন, গাড়ির লুকিং গ্লাস আছে না, ড্রাইভার কিন্তু পিছন থেকে গাড়ি আয় কিনা লুকিং গ্লাসে দেখে, এই গাড়ির লুকিং গ্লাস হলো একটা হুর আইব, দেখবো জান্নাতের ভিতরে কি আছে পুরাপুরি ওই লুকিং গ্লাসে দেখা যায়, ওই হুরের কপালের ভিতরে তার ছবির মধ্যে ওটা দেখা যায়। তো এবার এইটা লোক একবার কথা কইতে পারতাম, একটা কথা যদি বলতে পারতাম, জীবনের স্বাদ এখানেই শেষ হয়ে যেত, আর কিছু চাই না যদি বলতে পারতাম। এখনো দরখাস্ত করে না। এবার একটু তাকাইলে দরজা দিয়া জান্নাতের ওই মাথা পর্যন্ত আল্লাহ এত নূরের পাওয়ার চোখের মধ্যে দিয়ে দিছে, এবার হাজার হাজার মাইল দূর পর্যন্ত সে দেখতে পাচ্ছে। আইবারি তাআলা দুনিয়াতে তোমার কথা না শুননা, মসজিদ রহমতের জায়গা ছিল, মাদ্রাসা রহমতের জায়গা ছিল, বাচ্চাদের সাথে বসা একটু রহমতের ব্যবস্থা ছিল। আল্লাহ ওইখানে যাই নাই, ওই রহমতের থেকে বঞ্চিত হওয়ার কারণে তুমি আমারে জাহান্নামে দিছিলা। আজকে এটার ভিতরে যে রহমত, যদি আমি একবার ফাড়া দিয়ে না আসি তাহলে জানি আমার কপালে আবার কত বড় দুর্গতি হয়। আল্লাহ দেও না একটু শক্তি, একটা ফাড়া দিয়ে এর ভিতরতে আসি। আর কিছু দরকার নেই, আবার কি চাস? কই না আল্লাহ আমি একটা দৌড় দিয়া দেখা খালি আয়া করবো, আমি থাকতামও না, খাইতামও না, কিচ্ছু করতাম না। কই তাই নাকি? কহ দরজাটা খুলে দে, যাবি যে 1 সেকেন্ডে যাবি, 1 সেকেন্ডে কিন্তু আমি এমন দৌড় দিবে। আর আল্লাহ পাক সরি হাসিস গফফার ও করিম সত্তার ও রহিম রহমান দুনিয়া ও রাহিমাহুমা, এত বড় কাদের মতলব, এত বড় কুদরত, এত বড় শক্তি এখানে খাটাবেন, 1 সেকেন্ডে কয়েক লক্ষ মাইল ভিতরে জান্নাতে চলে যাবেন। যে দাঁড়ায় থাকবো, এবার কোন দিক দিয়ে বাড়িতাম, রাস্তা আইলাম এক রাস্তা দিয়া, এখন দিয়ে সোহে গুলা দেখি এদিকেও রাস্তা ওইদিকে রাস্তা, মানে রাস্তা 50-60 টাকা, কোনটা যাবো, কোন রাস্তা গেলে তাড়াতাড়ি বাইরে হয়ে যাবো। চিন্তা করছে এই তুই বারোসটা কাল্লা বাড়িতেছি, কোন দিক দিয়ে কত না মনে না, যেদিকে চা সেদিকে যা, রাস্তা তাড়াতাড়ি বাইরে রাস্তা। মানে আল্লাহ করবেন কি, 1 সেকেন্ডে ওই দরজাটা উল্টায় দিয়া পুরা জান্নাতটা তাকে ঘুরাবে। এখন তো সে আর জান্নাত থেকে বাইরে হওয়ার জায়গা আর পাবে না। তো বান্দারে তোর তো দিলাম, এখানে আসলি, বাইরে যখন ফাললি না, একটা কথা শোন, আরো কিছু চাহিদা আছে। আল্লাহ আর কোন চাহিদা নাই, কিচ্ছুই হয় নাই, তোর মাত্র শুরু হয় না হইলো। আল্লাহ কই শুরু হলো, যা দেখছি আর আসার সাথে সাথে একবার যে নিঃশ্বাস নিয়েছি, ওই নিঃশ্বাসে 7.5 মেট্রিক টন 70,000 প্রকারের ফল তো একবারই খেয়ে ফেলাইছি। তো আর কি চাই আল্লাহ? আর কিছু চাই না, আর কিছু চাই না। আমার আগে যারা আসছে তারা তো খায় সব বই রয়ে গেছে গা, আমি পরে আর ভালোই করছি, পুরা দুনিয়াটা পাইছি, তারা মনে এতটুকু পাই নাই। আরে বেকুব, তুই তো পাইছিল সবচেয়ে ছোটটা,
এর থেকে ছোট আর নাই, সবচেয়ে ছোটটা পাইছো। কথা আল্লাহ তাহলে এখন কি করবো? কয় আজকে তুই এই নিয়ামতের ভিতরে আসস, যদি একটু পরে বলা হয় এটা কিন্তু আব্দুল করিমের নামে রেজিস্ট্রি করে দিয়া বলাইছি, তুই আব্দুল খালেকের বাড়ি এটা না, তুই বাইরে জায়গা তখন কে বলব খালা এটা তো ঠিক হই, তুই আমার নামে রেজিস্ট্রি করে দিয়া লাও। দিয়ে লাইতাম কত নে তোর নামে রেজিস্ট্রি করে দিলাম। আরো কিছু চাওয়ার আছে? আল্লাহ আর কিছু চাওয়ার নাই। বালা করে দেখিস? বালা করে দেখছি। একটু করে তুই মইরা যাস, তো ডুপ্লেক্স বাড়ি করছস, অন্য দোতলায় যায় পুরাটা দেখতাছস, আর তুই মইরা যাস তাহলে কি হইব? কথা আল্লাহ তাহলে আর কি চামু? শোন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর মরবিও না আর জীবিত হবে না, এইভাবে থাকবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। ওই আমার বান্দা, তুই আমার নিয়ামতের কিছুই দেখছ তাই মাত্র শুরু, সামনে আর বললাম না। ভাইরা, এরকম জাহান্নামী যারা হবে, এরকম 10 জন তার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধুজনদেরকে সুপারিশ কইরা কোন কথা ছাড়া এর এক একজন হাফেজ এরকম 10 জন কিনে জান্নাতে যাবে। জান্নাতের দরজার কাছে যখন যাবে, তখন আজকের এই মাহফিলের লোকগুলি ওদিন থাকবে না, ওইখানে বলবে আল্লাহ 10 জন তো সুপারিশ করে নিয়ে আসলাম, আমার ফাঁকরি দেওয়ার সময় যারা আসছিল তাকেও দেখি নাই, মাদ্রাসা যারা বানাইছে ওখানেও দেখি না, যারা সহদেন তাদেরকেও দেখি না, হাত মায়ের করে মায়ের নজরে হাত দিয়েছিল তাদেরকে দেখি না। আল্লাহ তারা কোথায়? আমি ওদের সাথে আসি, আর ওরা জান্নাতে যাক, আমি উনাদের সাথে, আমাদের কমিটির সাথে, মাদ্রাসার সাথে, আমাদের ভাইদের সাথে মহাব্বত, তাদের তারা যেখানে যেখানে যাবো, দূর দিয়ে সে জাহান্নামের দরজার কাছে যাবে। এই একজন হাফেজ, এই রাখ কই যাস? কয়টার ভিতরে যাবো? না দেখি লিস্ট আছে নাকি? বুড়া লিস্টে তো তোর নাম নাই, তুই ভোট দিতে না, তোর বাড়ির সিলেট যায় ভোট দিকা। কইটা কি? কাহা কই যে আমার সাথী, আমি ওর সাথে যাবো। তখন বলবো তোর সমস্যাটা কি? কর। তার সমস্যা বলবে ভাই বাড়িতে আনা এই হাফেজ, এই হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমলে কোরআন, তালিয়ে কোরআন, এই ব্যক্তিটা আজকে এই কথা বলতেছে। আল্লাহ পাক বলবেন বেশি বেজাল টেজাল করিস না, সামনে যা আছে এবারে দিয়ে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই 10 জান্নাতে দিয়ে দে, পুরা 10 জান্নাতে দিয়ে দে। বেজাল করবি তো দল বড় হয়ে যাবে, আর বেজাল করিস না। আজকের মাহফিলে ঠকা হইল না জিতা হইল? ঠকা হইল না জিতা হইল? হাজারো মাহফিলে যাবেন, হাজারো মাহফিল থেকে উত্তম হইল আমার আল্লাহর ভাষায়, আমার রাসূলের ভাষায় এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমে আজকে সবক নিল, এরকম লক্ষ লক্ষ ওয়ালা মাহফিল, মানুষওয়ালা মাহফিলের যে বরকত, তার থেকে কোটি গুণ বেশি বরকতওয়ালা মাহফিল হলো এই বাচ্চাদের তেলাওয়াত। এই বাচ্চাদের দিকে তাকায় রইলেন, পাগড়ি প্রদান করা হইল, এই মাহফিলগুলি বহুত বরকতওয়ালা মাহফিল। যেখানে দেখবেন হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত, দস্তারে সনদ বা পাগড়ি প্রদান উপলক্ষে অমুক যায় মাহফিল, সেই সকল মাহফিলে যাবেন, সেখানে যাবেন, আগে পরে যাইতে না বলে দোয়াতে যায় শরীক হয়েন। হইতে পারে আল্লাহ পাক ওই সেলা কইরা আমার মতো নগণ্য কেউ ওই কোরআনে কারীমের খাতিরে আল্লাহ পাক